আমরা জানি গালি দেওয়া গুনাহের কাজ, অথচ ফেসবুকে অনেক দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষকেও দেখা যায় ভিন্ন মতের মানুষদেরকে গালাগালি করেন। এটা কি আসলে ইসলামে জায়েজ আছে? খুব দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই। এই প্রশ্নটা আমাদের গায়ে আসছে কিছুটা, তারপর উত্তর দিতে হবে। প্রথম কথা হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা অভিশাপকারী গালিবাজ করে দুনিয়াতে পাঠান নাই, আমি রহমত নিয়ে দুনিয়াতে এসেছি, মানুষকে গালি দিতে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে, সিবাবুল মুমিনি ফুসুক, কোন ঈমানদারকে গালি দেওয়া, কটু কথা বলা, নোংরা কথা বলা, এটা গুনাহের কথা। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, ঈমানদার কখনো ভৎসনাকারী হতে পারে না, ঈমানদার কখনো অশ্লীল উক্তিকারী হতে পারে না, ঈমানদার কখনো নিচু এবং ছোট মানুষের পরিচয়ক হয় এমন কোন কথা বা কাজ করতে পারে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, একজন নাস্তিক হয়তো তিনি আমার আল্লাহকে গালি দিয়েছেন, আপনি কমেন্ট বক্সে গিয়ে তার 14 গোষ্ঠী এবং তার সব কিছুর নাম ধরে গালি দিয়ে একেবারে তার গোসল ফরজ করে দিয়ে আসবেন। এই শিক্ষা ইসলাম দিয়েছে? আমাদেরকে তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনাল্লাহা বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, যারা মুসলমান নয় অমুসলমান, তাদেরকে তোমরা গালি দিও না। যদি তোমরা গালি দাও তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে, সমাজ অশান্ত হবে, বিশৃঙ্খল হবে। তারা গালি দেখ, তুমি দিও না। সে তার জাতের পরিচয় দিয়েছে, তুমি একজন মুসলিম, তুমি সম্ভ্রান্ত, তুমি তোমার জাতের পরিচয় দাও। পারলে সুন্দর করে যুক্তি দিয়ে তাকে বুঝাও, আর না পারলে তুমি সেটা এড়িয়ে যাও। তোমার কোনো কথার কারণে ইসলাম এবং মুসলমানদের জন্য বদনাম না হয় সে কাজ করতে হবে এবং সেদিকটা খেয়াল রাখতে হবে। দাড়ি টুপি পরে প্রোফাইল পিকচারে গেলে দেখা যায় হুজুর, অথচ হয়তো সে হুজুর বেচারা ইসলাম বিরোধী কোনো পোস্ট দেখে সেখানে দুইটা গালি দিয়ে আসছে সওয়াবের নিয়তে। মনে করছে যত শক্ত গালি দেওয়া যাবে সওয়াবের ওজন তত বেশি হবে, গালি যদি 10টা কমেন্টে দেওয়া যায় সওয়াব ওরকম 10 গুণ হবে। এই নিয়তে আমরা অনেকে গালিগালাজ করি, আছে না নাই? নাস্তিকরা তো পরের কথা, আল্লাহ মাফ করুক, মুসলমানদের মধ্যেই এক গ্রুপ আরেক গ্রুপকে, এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের 14 গোষ্ঠী উদ্ধার আমরা অনেক সময় করি। এবং এটা সবচেয়ে খারাপ লাগে যখন এই যে প্রশ্নকর্তা ভাই যেরকম বলেছেন যে প্রোফাইল পিকচারে যখন দাড়ি টুপিওয়ালা দেখি, গালিগালাজ অনেকেই করে, কিন্তু আপনি যখন দাড়ি টুপি ধারণ করবেন তখন আপনার দায়িত্ব একটু বেশি হয়ে যায়। মনে রাখবেন, ঈমানদার কখনো গালিবাজ হতে পারে। আমাদের যেসব ভাইরা ইসলামের কাজ মনে করে এই কাজগুলো করেন, বিশেষ করে নিউজ পোর্টালগুলোতে দেখা যায়, বিভিন্ন টেলিভিশন এবং দৈনিক জাতীয় দৈনিকের পত্রিকার কোনো নিউজের পিছনে নিউজটা হয়তো মুসলমানদের স্বার্থ বিরোধী, অথবা রিপোর্টার বেটা হয়তো ইসলামের খোঁচা মেরে একটা নিউজ করছে, আপনি সেখানে ওই রিপোর্টার বেটা 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে আসলেন। এতে রিপোর্টার বেটা হেদায়েত পেয়ে যাবে? বরং সে আরো শক্ত হবে, ইসলামের পথে আরো তার শত্রুতা এবং দুশ্মনী বাড়বে। তাহলে আপনি ইসলামের লাভ করলেন না ক্ষতি করলেন? এই কাজগুলো করা যাবে? আমরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ, ফেসবুক আমরা কাউকে গালি দিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারোর সম্পর্কে কোনো কটূক্তি করব না। অনেক নায়িকা, অনেক আপনার মডেল, তাদের দেখা যায় যে কেউ হয়তো একটা ভালো কথা বলেছে, এবার ও তুমি এখন ভালো সাচ্ছ, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ শুরু, আছে না নাই? কেউ হয়তো সংশোধন হতে চেয়েছে, বলে যে আমি এখন থেকে নামাজ কালাম পড়বো, এবার তার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। খুব ভালো করে শুনে রাখেন, যারা এই সমস্ত গালিগালাজ করেন তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এরা ফাসিক, এরা পাপিষ্ঠ, এদের গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মানুষ তিনি যত খারাপ হোক, আপনি তাকে গালি দেওয়ার কোনো অধিকার রাখেন না। আপনাকে গালি দেওয়ার শিক্ষা ইসলাম দেয়নি। সুন্দরভাবে পারলে বলেন, আর না হলে চুপ থাকেন। এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। কে এরকম উল্টাপাল্টা বললে তাকে কমেন্ট বক্সে একটু বোঝাবেন, গিয়ে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আজ মুনকারে হাদিস, আজ ইসলাম বিরোধীরা এই সমস্ত বিষয়গুলোকে কোট করে করে এনে আমাদেরকে আটকানোর চেষ্টা করে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, অন্যকে সংশোধন করতে আমার নিজের চরিত্র নষ্ট করা, আমার আমলনামা বরবাদ করার সুযোগ নাই। এই জন্য তাকে অমুকের পুত, তমুকের পুত, অমুক, সেটা তার জন্ম নিয়ে কথা, বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলা, এগুলো যাবে না। বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যদি কেউ দাড়ি টুপি পরে এরকম কাজ করে, বুঝতে হবে ইসলাম তার বাহিরে গজাইছে, ভেতরে গজায় নাই। ইসলাম তার গালে গজাইছে, মাথায় গজাইছে, কাপড়ে গজাইছে, কিন্তু তার কলবে ইসলাম আসলে গজায়। যদি গজাইতো সে গালি দিত না। গালি দেয়া থেকে চিরতরে তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন।